আমার ভাইরা, আমি বলতেছিলাম পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর প্রেরিত জিবরাইল, আপনি একটু লক্ষ্য করুন যে এই পাথরটা এই জমিনের মধ্যে আছে, এই পাথরটা জমিন থেকে অর্ধ ফুট উপরে অবস্থান করতেছে। এই যে শূন্যের মধ্যে এত বিশাল বড় একটা পাথর এমন করে শূন্যের মধ্যে অবস্থান করতেছে, আমার কাছে দেখার পরে আশ্চর্য লাগলো। আশ্চর্য লাগার পরে আমি আমার আল্লাহর কথা সৃষ্টি করলাম, আর এই পাথরের কথা আমি চিন্তা করলাম। চিন্তা করার পরে মনে মনে চিন্তা করলাম যে এই বিশাল বড় ওজনের পাথরটা তো আসলে জমিনের মধ্যে থাকার কথা। এই বিশাল বড় ওজনের পাথরটা তো যেই জায়গার মধ্যে থাকবে সেই জায়গাটা দেবে যাওয়ার কথা, কিন্তু এই পাথরটা এত ওজনের পাথর, এই পাথরটা কিন্তু জমিন থেকে 1 ফিট পরিমাণ উপরে শূন্যের মধ্যে অবস্থান করতেছে। মনে মনে ভাবলাম এই পাথরটা এই জায়গার মধ্যে রাখতে পারে যিনি আমার এই বিশাল আসমান জমিনকে খুঁটিবিহীন অবস্থায় এমন করে শূন্যের মধ্যে বাসিয়ে রাখছেন, তিনি তো আর কেউ নয়, তিনি হলো আমার মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত সুবিশাল আসমান, এই আসমানে কি কোথাও কোনো খুঁটি আছে? কোথাও কোনো খুঁটি নাই। আমরা যেদিকেই তাকাই না কেন, একটু দূরে যত দূর আমাদের চোখ যায়, দেখি যে ওই জায়গায় মনে হয় আসমান নেমে গেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, পৃথিবীর শুরুর লগ্ন থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি খোঁজে তাহলে আসমানের এই নামার স্থান খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে যখন এই কথা জিজ্ঞাসা করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলা শুনলেন, প্রশ্নের উত্তরগুলো শুনলেন। শোনার পরে আস্তে আস্তে করে তিনি আবার আরশে আজিমের মধ্যে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার পয়গম্বর প্রথমবার পাথরটা সুন্দর হওয়ার কারণে একবার সুবহানাল্লাহ বলেছে, আর দ্বিতীয়বার আপনার পয়গম্বর দেখছে এই সুবিশাল ওজনের পাথরটা শূন্যের মধ্যে অবস্থান করতেছে। আপনার পয়গম্বর ভেবেছে, মনে মনে চিন্তা করেছে, এত সুবিশাল পাথরটা আর তো কেউ এই জমিনের মধ্য থেকে শূন্যের মধ্যে রাখতে পারে না। যিনি রাখতে পারেন তিনি হলো একমাত্র আমার মহান রব্বুল আলামিন। জোরে কোন মারহাবা। হাবিবুকুমুল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে কত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো। সর্বপ্রথম তোমরা আমার নবীকে ভালোবাসতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যখন আমার নবীকে ভালোবাসবে, তোমরা যখন আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসার সাথে সাথেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমার নবীকে ভালোবাসবা, আমার রাসূলকে ভালোবাসবা, আমি তোমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে আসবেন, এই সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর পিতা জমিনের মধ্যে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে পিতা ছাড়া একা একাই তার মায়ের গর্ভের মধ্যে কুদরতি ভাবে দান করেছিলেন। জোরে কোন মারহাবা। সেই নবীর নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার নবীর শান এবং মান নিয়ে
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করে গেছেন। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন নামাজ পড়েন। সেই নামাজের ক্ষেত্রে তিনি তার ইবাদতের জায়গার মধ্যে বসে আছেন। বসার পরে আসরের নামাজটা আদায় করেছেন। আর আসরের নামাজ আদায় করার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মসজিদ থেকে পায়ে থেকে হাঁটি হাঁটি করে বের হয়েছেন। বের হওয়ার পরে যখন পূর্ব দিগন্ত পর্যন্ত কিছু দূর হেঁটে এগিয়েছেন, এগোনোর সাথে সাথে হঠাৎ করে পয়গম্বর ঈসা দেখতেছেন যে যখন আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পরে হযরতে ঈসা রাস্তার ডান দিকে তাকিয়ে দেখে এত সুন্দর সাদা দবদবে একটা পাথর দেখা যায়, যেই পাথরের মতো সুন্দর পাথর আর আমি জমিনের মধ্যে কোনো দিনই দেখি নাই। জোরে কন মারহাবা। তিনি ভাবলেন যে এত সুন্দর পাথর, এত সাদা দবদবে পাথর আমি আমার কোনো দিন আমার লাইফে আমার জীবনে কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পারে না? আল্লাহ পারে এমন সব কিছু সৃষ্টি করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমি আল্লাহ সব কিছুর মধ্যে আমি আমার সৌন্দর্য ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাথরটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গেই তার দিলের ভিতর একটা তামান্না চলে আসলো, যাই আমি পাথরটার কাছে গিয়ে একটু পাথরটা দেখে আসি, দেখি পাথরের অবস্থাটা কেমন। আমার ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে পাথরের দিকে এগিয়ে গেলেন। আর যাবার পরে এই পাথরের কাছে যখন তিনি চলে গেলেন, যাবার পরে দেখতেছেন যে পাথরটা যদি এত সুন্দর হতে পারে, এই পাথরটা যিনি সৃষ্টি করেছে তিনি না জানি কত সুন্দর। জোরে কন মারহাবা। এজন্য আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের কাছে যখন চলে গেলেন, আর যাবার পরে তিনি পাথরটা দেখার পরে তার ঈমানের শক্তিটা বেড়ে গেল। ঈমানের শক্তিটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আল্লাহর দিকে ইশারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে পয়গম্বর তার জবান দ্বারা তিনি জোরে সরে বলেছিলেন সুবহানাল্লাহ। কি বলেছিলেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আছেন। এমন সময় হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেখো তো আমার পয়গম্বর এমন সময় আসরের নামাজের পরে কেন এত জমিনের মধ্যে অন্য দিনের চাইতে অন্য রকম ভাবে কেন এত বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে? হযরতে জিবরাইল বলে, আয় আল্লাহ তাআলা, আমার জানতে হবে, যেতে হবে, তোমার বান্দার কাছে যেতে হবে, যাওয়ার পরে সে ঘটনাটা আমি বলতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, যখন একবার সুবহানাল্লাহ পড়লেন, পড়ার পরে ভাবলেন যে এই পাথরটা যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত সুন্দর হবে। এই কথা চিন্তা করে পয়গম্বর আরেকবার সুবহানাল্লাহ পড়লেন। দুইবার সুবহানাল্লাহ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে তুমি একবার একটু চলে যাও। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আর আসার পরে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি কেন আসরের নামাজের পরে এমন করে সুবহানাল্লাহ বলতেছেন, কেন এমন করে জিকির করতেছেন? আমার ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল একটু তাকিয়ে দেখো, এই জায়গার মধ্যে কত সুন্দর সাদা দবদবে একটা পাথর দেখা যায়। প্রথমবার আমি সুবহানাল্লাহ বললাম যে এই পাথরটা এত বেশি সুন্দর, এত বেশি গ্লাসময়, এত বেশি স্পষ্ট দেখা যায়, যেই পাথরটা আমি ভাবলাম যে যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত সুন্দর। এই পাথরটা সুন্দর হওয়ার কারণে আমি আমার জবান দ্বারা প্রথমবার বলেছিলাম সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আপনি একবার বললেন সুবহানাল্লাহ পাথরটা সুন্দর হওয়ার কারণে, এইবার আপনি একটু বলুন যে কেন আপনি দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললেন?
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুমি একটু তাকিয়ে দেখো, সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখো, যেই পাথরের কাছে আমি দাঁড়িয়েছি এই পাথরটা এত সুন্দর কিন্তু এত ওজনময়, এত বিরাট বড় ওজনের পাথর হওয়ার পরেও এই পাথরটা কিন্তু জমিনের মধ্যে নাই। এই পাথরটা জমিন থেকে অর্ধ হাত উপরে, অর্থাৎ 1 ফিট উপরে অবস্থান করতেছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর প্রেরিত জিবরাইল, আপনি একটু লক্ষ্য করুন যে এই পাথরটা এই জমিনের মধ্যে আছে, এই পাথরটা জমিন থেকে অর্ধ ফুট উপরে অবস্থান করতেছে। এই যে শূন্যের মধ্যে এত বিশাল বড় একটা পাথর এমন করে শূন্যের মধ্যে অবস্থান করতেছে, আমার কাছে দেখার পরে আশ্চর্য লাগলো। আশ্চর্য লাগার পরে আমি আমার আল্লাহর কথা সৃষ্টি করলাম, আর এই পাথরের কথা আমি চিন্তা করলাম। চিন্তা করার পরে মনে মনে চিন্তা করলাম যে এই বিশাল বড় ওজনের পাথরটা তো আসলে জমিনের মধ্যে থাকার কথা। এই বিশাল বড় ওজনের পাথরটা তো যেই জায়গার মধ্যে থাকবে সেই জায়গাটা দেবে যাওয়ার কথা, কিন্তু এই পাথরটা এত ওজনের পাথর, এই পাথরটা কিন্তু জমিন থেকে 1 ফিট পরিমাণ উপরে শূন্যের মধ্যে অবস্থান করতেছে। মনে মনে ভাবলাম এই পাথরটা এই জায়গার মধ্যে রাখতে পারে যিনি আমার এই বিশাল আসমান জমিনকে খুঁটিবিহীন অবস্থায় এমন করে শূন্যের মধ্যে বাসিয়ে রাখছেন, তিনি তো আর কেউ নয়, তিনি হলো আমার মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত সুবিশাল আসমান, এই আসমানে কি কোথাও কোনো খুঁটি আছে? কোথাও কোনো খুঁটি নাই। আমরা যেদিকেই তাকাই না কেন, একটু দূরে যত দূর আমাদের চোখ যায়, দেখি যে ওই জায়গায় মনে হয় আসমান নেমে গেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, পৃথিবীর শুরুর লগ্ন থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি খোঁজে তাহলে আসমানের এই নামার স্থান খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে যখন এই কথা জিজ্ঞাসা করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো শুনলেন, প্রশ্নের উত্তরগুলো শুনলেন। শোনার পরে আস্তে আস্তে করে তিনি আবার আরশে আজিমের মধ্যে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা, আপনার পয়গম্বর প্রথমবার পাথরটা সুন্দর হওয়ার কারণে একবার সুবহানাল্লাহ বলেছে, আর দ্বিতীয়বার আপনার পয়গম্বর দেখছে এই সুবিশাল ওজনের পাথরটা শূন্যের মধ্যে অবস্থান করতেছে। আপনার পয়গম্বর ভেবেছে, মনে মনে চিন্তা করেছে, এত সুবিশাল পাথরটা আর তো কেউ এই জমিনের মধ্য থেকে শূন্যের মধ্যে রাখতে পারে না। যিনি রাখতে পারেন তিনি হলো একমাত্র আমার মহান রব্বুল আলামিন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এজন্য পয়গম্বর হযরতে ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছে। আমরা যখন জমিনের মধ্যে একটা অবাঞ্ছকর কিছু দেখি, একটা অবাক হওয়ার মতো কিছু দেখি, আমরা কিন্তু আশ্চর্য প্রকাশ করি, ওরে মা রে, বাবা রে, ইয়ারে, এই কথাগুলা বলে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহর খাঁটি বান্দা, এই সমস্ত বান্দারা কিন্তু মা রে, বাবা রে বলে না, অন্যান্য বিষয় আশ্চর্য প্রকাশ করে না। আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা যখন দুনিয়ার মধ্যে বিস্ময়কর কিছু দেখে, অবাঞ্ছকর কিছু দেখে, তখন আপনি তাদের দিলের ভিতর থেকে আল্লাহর শুকরিয়া বের হয়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, যেহেতু আমার পয়গম্বর ঈসা এই পাথরটা দেখার পরে এত বেশি অবাক হয়েছে, তার কাছে এত বেশি আশ্চর্য লেগেছে, সুতরাং যাও আমার জিবরাইলকে একটা সংবাদ, আমার নবীকে একটা সংবাদ দিয়ে দাও। সেই সংবাদ হলো, আমার নবী যেই পাথর দেখে আশ্চর্য হয়েছে, আমার নবী যেই পাথর দেখে এমন একটা অবাক চিত্ত হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাথরের মধ্য থেকেই আমার পয়গম্বরকে সামনে আরো কিছু ঘটনা, আরো কিছু নজির আমি দেখাবো। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনের মধ্যে চলে আসলেন।
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত পাথরটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আর এই পাথরটা যদি এত সুন্দর হয়, যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত সুন্দর। এই চিন্তা ভাবনা করার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি এখন পর্যন্ত এই পাথরের কাছে কি করেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল এই পাথরটা দেখে এখন পর্যন্ত আমি শুকরিয়া আদায় করতে করতে আমার ঈমানটাকে আমি বৃদ্ধি করতেছি। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ঈসা আপনি শোনেন, আপনি যেহেতু আশ্চর্য হওয়ার পরে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য খুশির সংবাদ জানিয়ে দিয়েছে। যেই পাথর দেখে আপনি আশ্চর্য হয়েছেন, আপনি যদি চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের মধ্য থেকে আপনাকে আরো কিছু নতুন শিক্ষা, নতুন কিছু ঘটনা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখানোর জন্য ইচ্ছা পোষণ করেছেন। জোরে কোন মারহাবা। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো আসলেই দেখতে চাই, আমি আশ্চর্য জিনিসের মধ্য থেকে যেই ঘটনাগুলা বের হয়ে আসে, এই ঘটনাগুলা দেখার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কি ঘটনা আমাকে উপহার দেবে একটু বলুন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ঈসা আপনি একটা কাজ করুন। সেই কাজ হলো আপনি ছোট্ট একটা লাঠি হাতের মধ্যে নিয়ে নেন, আপনি একটা কাঠের টুকরা হাতের মধ্যে নেন, আর নেওয়ার পরে আস্তে আস্তে করে এই পাথরের মধ্যে ছোট্ট করে একটা আঘাত করেন। ছোট্ট করে একটা আঘাত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের ভেতর থেকে সামনের ঘটনাগুলা আপনাকে উপহার দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। আচ্ছা বলুন তো, সুবিশাল একটা পাথর, এই পাথরের মধ্যে যদি ছোট্ট একটা কাঠের লাঠি দ্বারা আঘাত করা হয়, তাহলে কি ওই পাথরের কোনো পরিবর্তন আসবে? আসলে কোনো পরিবর্তন আসার কথা না। এই পাথরটা কিন্তু নাড়াচাড়া করারও কথা না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে প্রশ্ন দেখা দিল। প্রশ্ন দেখার পরে হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমি যদি ছোট্ট একটা লাঠি হাতে নেই, নেওয়ার পরে এই পাথরের মধ্যে আঘাত করি, আমার মনে হয় কোনো পরিবর্তন আসবে না। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মানুষের চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য কেবল সেইখান থেকে শুরু হয়ে যায়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি হাতে নিলেন, আর নেওয়ার পরে আস্তে আস্তে করে পাথরের দিকে এগিয়ে যায়। আর যাবার পরে যখন পাথরের মধ্যে এমন করে আঘাতটা করবেন, করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর সাবধান, এখনই আপনি আঘাত করবেন না। আঘাত করার জন্য আপনার জন্য একটা নির্দিষ্ট দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। সেই দোয়া পড়ে আপনি অবশ্যই পাথরের মধ্যে আঘাত করবেন। ওই দোয়া পড়ে যদি আপনি পাথরের মধ্যে আঘাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট আঘাতের বিনিময়ে আপনার জন্য ঘটনা উপহার দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন হযরতে জিবরাইলকে। এইবার হযরত ঈসা ডাক দিয়ে বলে, ও জিবরাইল তাহলে সেই দোয়াটা আপনি আমাকে শিখিয়ে দেন যে কি দোয়া পড়ব। আমার ভাইরা, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনার পরে যেই নবী জমিনের মধ্যে আসবে, সেই নবীর জন্য বিশেষ একটা সুন্নত আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন।
সেই নবীর উম্মতের জন্য একটা সুন্নতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সেই নবীর উম্মত যারা হবে, এই সমস্ত উম্মতগুলা প্রত্যেকটা কাজের শুরুতে পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, হযরতে ঈসা জিজ্ঞাসা করলেন বিসমিল্লাহ বললে কি হয়? হযরতে জিবরাইল বললেন বিসমিল্লাহর এমন ফজিলত আছে যে এই ফজিলতটা দুনিয়ার মধ্যে মানুষ আন্দাজও করতে পারবে না, দুনিয়ার মধ্যে মানুষ ভাবতে পারবে না। আমার ভাইরা, এই বিসমিল্লাহ কেমন একটা বিসমিল্লাহ! হাদিসের মধ্যে আসছে, কোনো একজন বান্দা যদি বিসমিল্লাহ পড়ে কোনো একটা কাজ শুরু করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতে ওই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াব দান করে দেয়। জোরে বলুন মারহাবা। এজন্য বিসমিল্লাহ পড়ে আমাদের প্রত্যেকটা কাজ শুরু করার দরকার আছে না নাই? বিসমিল্লাহ বলে আমাদের শুরু করতে হবে। আমার ভাইরা, এই বিসমিল্লাহর মধ্যে আসছে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই দিকে আমি যাব না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ পড়লেন, আর বিসমিল্লাহ পড়ার পরে আস্তে করে পাথরের মধ্যে একটা আঘাত করলেন। হাদিসওয়ালা হাদিসের মধ্যে লেখেন, কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখেন, বিসমিল্লাহ বলে ওই পাথরের মধ্যে ছোট্ট করে একটা আঘাত করাও সারা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবিশাল ওজনের পাথরটাকে কয়েকটা ভাগে বিভক্ত করে দেওয়াও সারা। জোরে কোন মারহাবা। আচ্ছা বলুন তো, আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? অবশ্যই পারে। সেই ক্ষমতা আমার আল্লাহর ভিতরে আছে। আমার ভাইরা, যখন পাথরটা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল, এইবার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, আরো কম হবে নাকি বেশি হবে? আরো বেশি হয়ে গেল। মনে মনে ভাবলো, এই ছোট্ট লাঠি দ্বারা বিশাল ওজনের পাথরের মধ্যে আঘাত করলাম, আর পাথরটা কেমন দ্বিখণ্ডিত হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে গেল। তিনি আবার শাহাদাত আঙ্গুলি উঁচা করলেন। শাহাদাত আঙ্গুলি উঁচা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি তার জবান দ্বারা আর একবার বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা যতই আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার মধ্যে দোল খেয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। ওই বান্দাকে দেওয়ার জন্য আমি আল্লাহ আরো বেশি ব্যাকুল হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের কাছে আবার সংবাদ পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার পয়গম্বর যতই শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ততই বেশি তাকে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। এজন্য আমার পয়গম্বরকে আমি এই পাথরের মধ্য থেকে আরো কিছু সামনে ঘটনা উপহার দিব। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শিক্ষা দিয়ে দিলেন। দেবার পরে এইবার হযরতে জিবরাইল হযরতে ঈসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এই পাথরটা ভাঙা দেখে আপনি এমন অবাঞ্ছিত হয়ে গেছেন, আপনি অবাক হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই পাথরটা খুঁজে খুঁজে দেখেন, ওই পাথরের মধ্যে আরো বড় একটা অংশ রয়ে গেছে। আপনি আরেকবার বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহ পড়ার পরে পাথরের মধ্যে দ্বিতীয়বার আপনি আঘাত করেন। এই পাথরের মধ্যে দ্বিতীয়বার আঘাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আরো কিছু ঘটনা সামনের দিকে উপহার দিবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে দ্বিতীয়বার আঘাত করাও সারা, আর সঙ্গে সঙ্গে এই সুবিশাল ওজনের পাথরটা ভেঙে চুরমার হয়ে গিয়ে এই পাথরের ভেতর থেকে একজন জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত একটা আল্লাহর ওলি জমিনের মধ্যে নেমে আসাও সারা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বলুন তো, আল্লাহ যদি ইচ্ছা করে একটা পাথরের মধ্যে একটা মানুষকে বসবাস করার মতো উপযোগী করতে পারেন কি পারেন না? কেমন করে পারেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই যে তার এলাকার সমস্ত শত্রুরা নমরুদ মিলে আগুনের একটা কুণ্ডলী বের করলো। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল তুমি এখনই যাও আমার পয়গম্বরের জন্য ওই আগুনের জায়গাটাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিবা যেন আমার পয়গম্বর একটুর জন্য বুঝতে না পারে যে আমি আগুনের মধ্যে আছি। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আর আসার পরে আগুনের মধ্যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, দুনিয়ার মধ্যে আপনি কোন সময়টা সবচাইতে উত্তম কাটিয়েছেন, কোন সময়টা আপনি সবচাইতে বেশি ভালো কাটিয়েছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগুনের মধ্যে আমি যেই 40 দিন সময় অতিবাহিত করেছি, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সময়, আরামের সময় আমি ওই আগুনের সময়টা দুনিয়ার মধ্যে অতিবাহিত করেছি। জোরে কান মারহাবা। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রতিচ্ছবি ওই আগুনের মধ্যেই দান করেছিলেন। জোরে কান মারহাবা। তাহলে বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারে। জোরে কান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আগুনটা যদি ফুলের বাগান বানাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে, তাহলে কিন্তু একটা পাথরের ভিতরে মানুষকে বসবাস করার মতো উপযোগী করে দিতে পারে। জোরে কান মারহাবা। আচ্ছা বলুন তো, যখন পয়গম্বর হযরতে ঈসা দেখলেন যে পাথরের ভেতর থেকে একজন আল্লাহর ওলি বের হলো, একটা মানুষ বের হলো, এইবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য আরো কম হবে নাকি বেশি হবে? আশ্চর্য বেশি হয়ে গেল। আর বেশি যতই হয় তার জবান দ্বারা, ঈমানের শক্তি দ্বারা একটা শব্দই বের হয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার শুকরিয়া আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগতেছে, এজন্য আপনি যদি আমার কাছে কিছু চান আমি আপনাকে দেওয়ার জন্য রাজি আছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন, এত কয়েকবার সুবহানাল্লাহ বলার দরুন আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আমার রহমতের দরিয়ার মধ্যে দোল খাইতেছে, এজন্য তাকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, দুনিয়ার মধ্যে তার সব চাইতে বড় যে আশাটা আছে, সব চাইতে যে বড় ইচ্ছাটা আছে, সেই ইচ্ছাটা সে যদি আমার কাছে বলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছাটাকে পূরণ করে দিব। জোরে কান মারহাবা। আচ্ছা বলুন তো, আমরা যখন নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কিন্তু একটা কথা বলি, আল্লাহ গোলামি করব তোমার, দাসত্ব করব তোমার, আর সাহায্য চাবো কার কাছে? আর একটু জোরে কোন, আল্লাহর কাছেই সাহায্য চাবো। হযরতে ঈসা শুনলেন যে আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করবেন। আমরা হলে কিন্তু টাকা পয়সা চাইতাম, দুনিয়ার মধ্যে সম্পত্তি চাইতাম, অথবা ধন দৌলত যা কিছু আছে সব কিছু চাইতাম। পয়গম্বরকে বলা হলো, আপনি যা কিছু চান আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন, আপনি আপনার মনের ইচ্ছা পোষণ করেন। আমার ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কিছু অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে যেই জিনিস দ্বারা আমি যেন দুনিয়া এবং আখিরাতের জন্য সফল কাম হতে পারি। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে চাবো, সেই জিনিসটা হলো এই দুনিয়ার মধ্যে কোনো সম্পদের ইচ্ছা আমার নাই, কোনো ধন দৌলতের আশা আমার নাই, কারণ আমি জানি দুনিয়ার মধ্যে মানুষের যতই সম্পদ হোক না কেন, ধন সম্পদ হোক না কেন, এই ধন সম্পদ ছেড়ে একদিন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জোরে কোন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই দুনিয়ার মৃত্যুবরণ করনেওয়ালা মানুষদের মধ্যে সফল কাম হলো তারা, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে উঠিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি দিয়ে যাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করাবো। জোরে কোন মারহাবা। এজন্য দুনিয়ার মধ্যে টাকা পয়সা, দুনিয়ার মধ্যে নারী বাড়ি ধন দৌলত, এগুলাই আমার জন্য কোনো কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, তাহলে আমার এমন কিছু চেতে হবে যার দ্বারা যেন আমি দুনিয়া এবং আখিরাতের জন্য সফল কাম হতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি এখন তিনটা জিনিস আপনার কাছে চাবো। ওই তিনটা জিনিস হলো, আপনি যদি আমাকে দেন তাহলে দুনিয়ায় আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। একটু বলুন তো কয়টা জিনিস? তিনটা জিনিসের কথা বললেন। আল্লাহ বললেন, বলো তোমার তিনটা জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার জবাবে হযরত ঈসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই তিনটা জিনিস হলো অত্যন্ত সাধারণ জিনিস। সেই সাধারণ জিনিসগুলো হলো, তোমার যেই আল্লাহর বান্দা পাথর থেকে বের হলো, ওই বান্দার কাছে আমি মাত্র তিনটা প্রশ্ন করতে চাই। জোরে কোন মারহাবা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করতে চাই, যে তিনটা প্রশ্নের জবাব যদি আমি পেয়ে যাই তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই তিনটা প্রশ্নের জবাবে আমি সন্তুষ্ট হয়ে যাব। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি পাই তাহলে আমি ঈসা বুঝবো যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সব সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আপনার বান্দাকে তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে বলেন তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা রে, আমি তখনই তোমার অবস্থা বুঝেছিলাম যখন আমার বান্দা পাথর থেকে জমিনের মধ্যে নেমেছে। নামার সাথে সাথেই তোমার অন্তরের দিকে আমি তাকাইলাম, অন্তরের ভিতরে মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আপনার প্রশ্ন করেন, আমার বান্দা আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার জবাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কিন্তু প্রথম প্রশ্ন তার কাছে করতে যাইতেছি, আপনি তাকে কথা বলার শক্তি দিয়ে দেন, আপনি তাকে জবাব দেওয়ার মতো জ্ঞান আপনাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় পৃথিবী সৃষ্টি করেছি, ওই সৃষ্টি করার পরে যখন আমি তাকে সৃষ্টি করেছি, আর তাকে সৃষ্টি করার পরেই আপনার প্রশ্নের জবাবগুলা আমার বান্দাকে আমি শিখিয়ে দিয়েছি। জোরে কোন মারহাবা। একটু জোরে বলুন তো, খেলা কার? আল্লাহর খেলা। আল্লাহ যা কিছু ইচ্ছা তাই কিছু করতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি শুধু নির্ভয়ে প্রশ্ন করতে থাকেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্ন আল্লাহর বান্দাকে করলেন, আল্লাহর বান্দা, আপনি একটা কাজ করেন, আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আপনি সব প্রস্তুতি গ্রহণ করে নেন। আপনি আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি সব প্রস্তুতি গ্রহণ করে নেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম প্রশ্নটা তাকে করলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি দেখলাম আপনি এই পাথরের ভেতর থেকে বের হলেন। আবার পাথরটা যখন সুন্দর ছিল আমি আসলাম, সুবহানাল্লাহ বললাম। আমি এই পাথরের কাছে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আমাকে আঘাত করতে বললেন, আমি আঘাত করলাম। এখন বলুন তো, যেই পাথরের ভিতরে যাওয়া আসার কোনো রাস্তা নাই, কোনো জানলা দরজা নাই, এই পাথরের ভিতরে আপনি কি করেন? এই পাথরের ভিতরে আপনার কাজ কি? এক নাম্বার প্রশ্ন হলো, আপনি একটু বলুন যে এই পাথরের ভিতরে আপনি কি করেন, আর এইখানে আপনার কাজ কি? আপনার কাজের কথা একটু আমাকে ব্যক্ত করেন। আমার ভাইরা, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই প্রশ্নটা করলেন, করার সঙ্গে সঙ্গে এই পাথর থেকে যেই ব্যক্তি বের হয়েছে, আল্লাহর বান্দার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দার জবানটা খুলে গেল। খুলে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, পয়গম্বর,
এই পাথরের ভিতরে আমার অন্য কোনো কাজ নয়। এই পাথরের ভিতরে আমি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল বসে বসে আমি আমার আল্লাহর জিকিরের মাধ্যমে আমার জবানটাকে জারি রাখি। জোরে কোন মারহাবা। তাহলে বুঝতে পারলাম এক নম্বরে কি করে, জিকির করে। কি করে? জিকির করে বসে বসে 24টা ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির করে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেলেন। এক নাম্বার প্রশ্নের জবাব পাওয়ার পরে এইবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি যেহেতু জিকির করেন তাহলে আপনাকে আমি দ্বিতীয়বার প্রশ্ন করতেছি, আপনি একটু বলুন, এই পাথরের ভিতরে আসা যাওয়ার কোনো রাস্তা দেখলাম না, আপনি কেমন করে প্রবেশ করেছেন সেটাও আমি জানি না, সব কিছু জানে আমার আল্লাহ। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো আপনি একটু বলুন, এই পাথরের ভিতরে আপনি কতদিন যাবত জিকির করেন, অর্থাৎ আপনার বয়স কতদিন যাবত অবস্থান করতেছেন। আমার ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি একটা দুইটা দিন নয়, এই পাথরের ভিতরে আমি একটা দুইটা মাস নয়, এই পাথরের ভিতরে আমি দীর্ঘ 350 বছর যাবত এইখানে বসে বসে জিকির করতেছি। জোরে কোন মারহাবা। কতদিন যাবত? 350 বছর যাবত আল্লাহর বান্দা ওইখানে বসে বসে জিকির করে। পয়গম্বর ঈসা আবার শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার পরে তৃতীয় প্রশ্ন তার মনের মধ্যে যেটা আসলো সেইটা হচ্ছে, মনে মনে ভাবতেছেন যে আল্লাহর বান্দা জিকির করে 350 বছর যাবত, কিন্তু এখন কথা হলো, একটা মানুষ জিকির করুক আর নামাজ পড়ুক আর যাই করুক না কেন, এত কিছু করতে গেলে অবশ্যই তো বান্দার খাদ্যের প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? অবশ্যই তার খাদ্যের প্রয়োজন হয়। তাহলে এই খাদ্যের যোগানটা কোথা থেকে আসে, এই ব্যক্তি কোন রিজিকের মাধ্যমে বেঁচে থাকে, এইটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আপনাকে আর একটা প্রশ্ন আমি করতে পারবো, একটা প্রশ্নের মাধ্যমে আপনার কাছ থেকে আমি বিদায় নিব। একটা প্রশ্ন হলো, আপনি জিকির করেন একদিন দুই দিন নয়, 350 বছর যাবত জিকির করেন, আপনি একটু বলুন তো, জিকির করতে গেলেও কিন্তু খাদ্যর প্রয়োজন হয়, যে কোনো ইবাদত করতে গেলেও কিন্তু খাদ্যর প্রয়োজন হয়, শরীরে শক্তির প্রয়োজন হয়, আপনি একটু বলুন, আপনি যেই পাথরের ভিতরে বসে বসে ইবাদত করেন, আসার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই, তাহলে এই পাথরের ভিতরে আপনার রিজিক পৌঁছে দেয় কে? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও হযরত ঈসা, আপনি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার মুখ দান করেছি, মানুষকে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুতরাং এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে রিজিক পৌঁছে দেই আমি আল্লাহ। আমার ভাইরা, যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর ঈসা, আপনি আমাকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্ন হলো, আপনি একটু বলুন তো, পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, এই সমস্ত মাখলুকের রিজিক পৌঁছে দেয় কে? আমার ভাইরা, আমরা যেমন করে বললাম আল্লাহ, হযরত ঈসা বললেন যে আমি জানি যে আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক পৌঁছে দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আপনি যেহেতু বললেন যে আল্লাহ রিজিক পৌঁছে দেয়, তাহলে আমিও আল্লাহর সৃষ্টির বাহিরে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। তবে দুনিয়ার মানুষের রিজিক আর আমার রিজিকের মধ্যে একটা ব্যবধান আছে, সেই ব্যবধান হলো আমি জিকির করার কারণে, আমি আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বেলা আমাকে জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার খাইয়ে বাঁচিয়ে রাখে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে তার রিজিকটা পৌঁছে দেয় হযরতে ঈসা, এইবার ডাক দিয়ে বলে, আপনার সাথে আমার আর কোনো কথা নাই,
এখন কথা হলো, আল্লাহ আপনার সাথে সেই কথা হলো, আমার মনে হয় কিয়ামতের ময়দানে যতগুলা মানুষ উঠবে, এই ব্যক্তির চাইতে বেশি আমল নিয়ে আল্লাহ কোনো মানুষ করতে পারবে না। কারণ সর্বক্ষণ জিকির করে, পরিবারের কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো টাকা পয়সার কোনো টেনশন নাই, কোনো নিজের চিন্তা ভাবনা নাই, জান্নাতি খাবার খায় আর জিকির করে, এজন্য তার আমলের মাত্রাটা বেড়ে গেছে। হযরতে ঈসা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার মনে হয় যে কিয়ামতের ময়দানে যতগুলা মানুষ আসবে সবচাইতে বেশি ইবাদত, সবচাইতে আমল বেশি নিয়ে আপনার এই বান্দাই উপস্থিত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর এই কথাও তুমি বলেছো, এই কথাও হচ্ছে তোমার বল, তবে শোনো, দুনিয়ার মধ্যে থেকে সবচাইতে বেশি আমল নিয়ে কারা কিয়ামতের ময়দানে উঠবে তাদের নাম আমি তোমাদেরকে বলে দেই। হযরতে ঈসা বলেন, তারা আবার কারা? এদের চাইতে বেশি বয়স তো কোনো মানুষ পায় না, এত বেশি ইবাদত তো কেউ করতে পারে না, তাহলে তারা আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মধ্যে আমি যেই ছোট্ট কালেমাটা দান করেছি, আর এই কালেমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আমি একটা ছোট্ট নাম জুড়ে দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলো আখির জামানার পয়গম্বর। ওই পয়গম্বরের উম্মত হবে যারা দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আমলের অধিকারী হবে তারা। জোরে কোন মারহাবা। কাদের কথা বললেন? আমাদের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আখির জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তারাই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আমল নিয়ে আসবে। কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আখিরে জামানার পয়গম্বরের উম্মতের জন্য আমি এমন কিছু রাত্র দিয়েছি, এমন কিছু আমল দিয়েছি, যেই আমল তারা যদি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর আমলের সওয়াব তাদের আমলনামার মধ্যে লিখে দেই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, এত ঘটনার পরে আপনার কাছে একটা মুনাজাত, একটা আরজি, আমার সেই আরজি হলো, দুনিয়ার মধ্যে আমি আর নবী হিসেবে থাকতে চাই না, আমাকে আপনি নবীর খাতার থেকে নামটা কেটে দেন, অথবা আপনি আমাকে এমন একটা ব্যবস্থা করে দেন যেই নবীর উম্মত হলে নাকি দুনিয়ার সবচাইতে বেশি আমল করা যাবে। দুনিয়ার সবচাইতে আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠা যায় তাহলে আমি আর নবী থাকতে চাই না, আপনি আমাকে সেই নবীর উম্মত করে জমিনের মধ্যে আরেকবার পাঠাইবেন। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকবার জমিনের মধ্যে পাঠাবেন। জোরে কোন কথা ঠিক কিনা?